নমস্কার। প্রাইমারি টেট 2017 প্রশ্নভুল মামলা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। তো অনেক ক্ষেত্রে দেখা গেছে 2014 টেট, 2017 টেট এবং দেখা যাচ্ছে এবং 2022 টেটেও কিন্তু দেখা গেছে প্রশ্নভুল মামলা। 2017 টেটে বলা হচ্ছে 21টি প্রশ্ন ভুল ছিল, 2022 টেটে বলা হচ্ছে 22টি প্রশ্ন ভুল ছিল, 2023 টেটের রেজাল্ট বেরোলে সেখানেও বলা হবে 30টি প্রশ্ন ভুল ছিল। এইভাবে কিন্তু চলছে, ট্রেন্ড চলেই আসছে প্রশ্ন ভুলের। তো যাই হোক না কেন, বিষয়টা হলো এমনই যে যেটা কোর্ট যেটা বলেছে যে বিশ্বভারতী ইউনিভার্সিটির এক্সপার্ট কমিটি দিয়ে যাচাই করা হবে যে প্রশ্নগুলি অভিযোগ এসছে 2017 ডেটের, এবং সেখানে 1 মাস টাইম দেওয়া হয়েছে এবং তারপরে যে সেই কর্তৃপক্ষ খতিয়ে দেখে তার রিপোর্ট কিন্তু জমা দেবে। তো যাই হোক না কেন, এক্ষেত্রে বলা যেতে পারে 2017 টেটের যে যাই হোক না কেন সেক্ষেত্রে কি যারা ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন 2017 থেকে তাদের কোনো ক্ষতির সম্ভাবনা আছে? তো এই প্রসঙ্গে বলতে তাদের কোনো ক্ষতির সম্ভাবনা নেই। এখানে কিন্তু কোর্টের অর্ডার কপিতে উল্লেখ করে দেওয়া হয়েছে, দিস কোর্ট হ্যাজ অলসো কনসিডার্ড দি ডিসিশন অফ দি সুপ্রিম কোর্ট ইন দ্য কেস অফ রাসেল and others versus Rajasthan PSC and others reported in 2018 8 SCC 81। তো এখানে কিন্তু এই কেসের কথা উল্লেখ করে কিন্তু বলা হয়েছে এবং সেই কেসে কি জাজমেন্ট ছিল সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টের আমরা দেখে নেব। হোয়াইল ক্যারিং দি অ্যাবভ এক্সারসাইজ দিস কমিশন, দি কমিশন নিড নট রিভাইজ দি রেজাল্ট অফ অল দোজ ক্যান্ডিডেট হুজ নেম ওয়ার ইনক্লুডেড ইন দ্য সিলেক্ট লিস্ট আর্লিয়ার পাবলিশড। অর্থাৎ যারা সিলেক্ট লিস্টে চলে গেছে, যারা আর্লিয়ার পাবলিশ অর্থাৎ আগে যারা সিলেক্ট লিস্ট পেয়েছে মানে হয়েছে বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে বা ইনক্লুডেড হয়েছে, তাদের কোনো কিন্তু রিভাইজ করা হবে না রেজাল্ট। উই হ্যাভিং অলরেডি পয়েন্টেড আউট দ্যাট দি অ্যাপয়েন্টমেন্ট শ্যাল নট বি এফেক্টেড বাই দিস এক্সারসাইজ। There is no necessity to revise their result. Thus, this exercise shall be undertaken, including all the candidates who are included in the select list. অর্থাৎ যারা সিলেক্ট লিস্টে হয়ে আছেন তাদের কিন্তু এই তাদের রিভাইজ রেজাল্ট কিন্তু করা হবে না, এটাই কিন্তু বলা হয়েছে। এবং এক্ষেত্রে 21টি প্রশ্ন যে ভুল বলে দাবি করা হচ্ছে, সেই 21টি প্রশ্ন ভুল না, একটি প্রশ্ন ভুল না, কোনো প্রশ্নই ভুল না, সেটা কিন্তু এখন থেকে বলা যাবে না। কারণ যে কোনো ইস্যু নিয়েই এখন কেস হচ্ছে, যাদের মানে ইয়ে নেই, মানে যাদের মানে যে বিষয়টা ছিল যেখানে পর্ষদ রেজাল্ট বেরোনোর আগে কমেন্ট নেওয়া হয়েছিল, অভিযোগ নেওয়া হয়েছিল যে কোনো প্রশ্ন যদি ডিসপুট থাকে তাহলে প্রমাণসহ কিন্তু দিতে হবে, এবং তারপরে কিন্তু এক্সপার্ট কমিটি দ্বারা যাচাই করে রিভাইজ রেজাল্ট পাবলিশ করা হয়েছিল। সেখানেও যারা পাস করেননি তারা কিন্তু আবার 21টি প্রশ্ন ভুল বলে কেস করেছেন, এবং সেখানে 2022 টেটেও কিন্তু প্রশ্ন ভুল বলে দাবি করা হয়েছে, এবং সেই মামলা করে যাতে পাস করা যায় সেই জন্য বিভিন্ন ধরনের ফন্দি ফিকির করা হচ্ছে। যাই হোক না কেন, এতে কোনো কাজ হবে না। আর বিষয়টা হলো এমনই যে যারা এই যে প্রশ্ন ভুল মামলা এই সব দিন কিন্তু চলে গেছে, নতুন করে সহজ পন্থায় কিন্তু চাকরি পাওয়া সম্ভব নয়।